নমস্কার। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ ইউজ অফ ভেরি মাচ অ্যান্ড ভেরি মাচ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেরি মাচ অ্যান্ড ভেরি মাচ? এর পার্থক্যটা কি, এটা আমরা আজকে দেখব। এবং মোস্ট অফ দ্য অ্যাসপিরেন্ট and student, they are confused about this and they don't know how to use it. Most of the time they are confused about these words. So আজকে আমরা ট্রাই করব লজিক্যালি কিভাবে এটাকে সলভ করা যায়, এবং বিশেষ করে এসএসসি, সিজিএল, সিএসএসএল, এমটিএস, জিডি অ্যান্ড স্টেনো অ্যান্ড সিপিও অ্যান্ড ইউপিএসসি লেভেলে যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষায় এই প্রশ্ন এসেই থাকে। সেই জন্য আজকে আমরা একটি বিশেষ করে লজিক্যালি অ্যাপ্রোচ করে এটা আমরা দেখে নিতে চাই এটা কিভাবে করা যেতে পারে। ভেরি এর মানেটা হচ্ছে খুব বা অত্যন্ত। ভেরি অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভার্ব, এই সবসময় অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। নোটেড ইট, ভেরি অলওয়েজ ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এ কাকে মডিফাই করবে না? অ্যাডভার্ব অলওয়েজ মডিফাই টু ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, এরা মডিফাই করবে। অ্যান্ড নেক্সট মাচ এর মানে হচ্ছে অনেক বা বেশি। মাচ, ভেরি মাচ এটা অ্যাডভার্ব, মাচ এবং ভেরি বোথ অ্যাডভার্ব হিসাবেও কিন্তু কাজ করবে। বাট কাকে মডিফাই করবে না? ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বকে মডিফাই করবে। অন দ্য বেসিস অফ দ্য অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভের উপরে বেসিস করে এক্সাম পয়েন্ট অফ ভিউ আমরা এটা আলোচনা করছি। অ্যাডজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ পয়েন্ট অফ ভিউ আমরা এটা আলোচনা করছি, কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা সবাই জানি এটা তিন প্রকার। এক হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে আমরা কি বলবো? গুড। কম্পারেটিভে বলবো আমরা বেটার, আর সুপারলেটিভে বলবো আমরা বেস্ট। ক্লিয়ার? ওকে। নাও পজিটিভে বলবো আমরা ফিউ, কম্পারেটিভে বলবো আমরা ফিউয়ার, অ্যান্ড সুপারলেটিভে বলবো আমরা ফিউয়েস্ট। অ্যান্ড পজিটিভে বলবো আমরা বিউটিফুল, কম্পারেটিভে বলবো আমরা মোর বিউটিফুল, আর সুপারলেটিভে বলবো আমরা মোস্ট বিউটিফুল। তাহলে এইভাবে আমরা এই ডিফারেন্সটা আমরা আস্তে আস্তে জানলাম। এবার আমরা কে কিভাবে, দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল, দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স। দ্য সেকেন্ড ডিফারেন্স ইজ নেক্সট। এবার আমরা দেখো নাম্বার টু যে পার্থক্যটা সেটা হচ্ছে এখানে ভেরি থাকবে, তার সাথে কি থাকবে না? অলওয়েজ আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করব। একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো হি ইজ ভেরি গুড। এখানে গুড কি? অ্যাডজেক্টিভ, ভেরি কি? অ্যাডভার্ব। তাহলে ভেরির সাথে আমরা সবসময় যে অ্যাডজেক্টিভটা ইউজ করবো, ভেরিটা অবশ্যই সেটা কি হতে হবে না? অ্যাডভার্ব হতে হবে। দ্য হারমিট ইজ ভেরি ওয়াইজ, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব আর ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কি হতে হবে না? পজিটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি হতে হবে। অ্যান্ড শি ইজ ভেরি বিউটিফুল, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব অ্যান্ড বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্ড না মাই ব্রাদার ইজ ভেরি স্মার্ট, এখানে স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ভেরির সাথে সবসময় আমরা কি ইউজ করব না? সবসময় আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করব। অন দ্য আদার হ্যান্ড মাচ সবসময় আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে হি ইজ মাচ বেটার, মাটার সাথে আমরা সবসময় কম্পারেটিভ ডিগ্রি, গুড বেটার, তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মাচের সাথে এটা আমরা ইউজ করব। পূজা ইজ মাচ মোর বিউটিফুল দ্যান লীলা, তাহলে মাচ আর এখানে মোর বিউটিফুল হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট এক্সাম্পল ইজ রাম ইজ মাচ ওয়াইজার দ্যান আই, এখানে ওয়াইজার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এখানে মাচের সাথে আমরা কি ইউজ করব না? আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। নেক্সট, এবার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, ভেরি
and much both are used with superlative degree. এই very এবং much both are used superlative degree. They comes differently. তারা different ভাবে আমাদের কাছে আসে। যেমন দা থাকবে, very থাকবে, এর সাথে কি হবে না superlative degree হবে। এক্সাম্পল দিচ্ছি একটা, he is very best of all the student। এখানে কি আছে দা, very, তার সাথে superlative degree best। মাচ কি হবে, মাচের সাথে আমরা সবসময় superlative degree নেব, much the best, much the best, much the wisest, much the most beautiful, and a long example, he is much the best of all the students। নেক্সট, এবার দেখো আমরা একটা নোট, এটা অবশ্যই ইউ শুড রিমেম্বার, এটা মনে রাখা উচিত তোমার। দ্য অ্যান্ড ভেরি বেস্ট, দ্য ভেরি বেস্ট অ্যান্ড মাচ দ্য বেস্ট, এটা সব সময় কি হবে না সেম, একই আছে। এটা কি আছে না একই আছে। তাহলে দেখো 2 নম্বর যে ডিফারেন্সটা আমরা দেখলাম, এটা তুমি আশা করি ভালো করে বুঝতে পেরেছো। এবং আমরা নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, ফলো নাও। এবার দেখো আমরা নাম্বার 3 যে ডিফারেন্স বিটুইন ভেরি অ্যান্ড মাচ। এখানে আমরা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে যে ভেরি তার সাথে V1 আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যদি আমরা যোগ করি সেটা কি হবে না প্রেজেন্ট পার্টিসিপল, অ্যান্ড ইট উইল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এও কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু বিবেচিত হবে। এবং এ কিসের জন্য কাজ করবে না ইমোশন শো করবে। পার্টিসিপল সবসময় আমাদেরকে ইমোশন শো করে। তাহলে দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে ভেরি আছে, ভেরির সাথে কি ইমোশন শো করছে, এখানে ইন্টারেস্টিং কি আছে না অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট মাচের সাথে আমরা কি করব সবসময় পাস্ট পার্টিসিপলও কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে বিবেচিত হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। অ্যান্ড থার্ড ফর্মটা কি ফিলিং করবে অ্যাডজেক্টিভ, আমাদেরকে সবসময় ফিলিংস বোঝাবে, ফিলিংস। তাহলে হি ওয়াজ মাচ শকড টু সি হার, সে তাকে দেখে খুব শকড হয়েছিল। তাহলে এটা কি হবে না ফিল করা, বোধ হওয়া, এটা ইন্ডিকেশন দেবে। এবার না আমরা এক্সাম ওরিয়েন্টেড কিছু আমরা এক্সাম্পল করছি। হি ইজ ভেরি গুড অ্যাট রাইটিং, এখানে গুড কি না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি হবে না এখানে হবে তোমার অ্যাডভার্ব, এডিভি অ্যাডভার্ব। হি ওয়াজ মাচ ইন্টারেস্টেড, এখানে মাচ, এখানে কি না ইন্টারেস্টেড, তাহলে এটা কি না অ্যাডজেক্টিভ, এটা বুঝতে হবে। শি ইজ মাচ বেটার দেন হার ব্রাদার, মাচ বেটার, এটা কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্ড দে ওয়ার ভেরি হ্যাপি, হ্যাপি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এইবার অ্যাসপিরেন্টস তোমরা দেখো, তোমরা এটা ভালো করে জেনে গেলে এবং এবার থেকে তুমি এটা বুঝতে পারছো যে কিভাবে এটা ইউজ করতে হবে এবং কিভাবে এটি তুমি অ্যাপ্লাই করবে, অর্থাৎ আর কোনো প্রবলেম তোমার হবে না। আশা করি তুমি এটি ভালো করে বুঝে নিয়েছো। যদি প্রবলেম হয় ভিডিওটি আরেকবার তুমি দেখে নেবে এবং তুমি এগুলি ভালো করে রিপ্লাই করবে, এবং ভিডিওটি ভালো লাগলে তুমি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি প্রেস করে দেবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।